রাধে রাধে। নমস্কার সবাইকে। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো শ্রী রাধারানীর মন্দির বর্ষনা, রাধারানীর বাড়ি ও গ্রাম দর্শন করাবো। সাথে নন্দগাঁও শ্রী নন্দ মহারাজজির বাড়ি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পালিত হয়েছিলেন, সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ জায়গা ঘুরে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে। আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে মথুরা, বৃন্দাবন, বর্ষনার সব মন্দিরের ভিডিওগুলো দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। চলুন শুরু করা যাক। শ্রী রাধারানীর মন্দির, যাকে শ্রীজি মন্দির বা শ্রী লাডলি লাল মন্দিরও বলা হয়। ব্রজধামে অনেক মন্দির আছে, তার মধ্যে শ্রী রাধারানীর মন্দির সর্বশ্রেষ্ঠ। রাধারানীর জন্মস্থান বর্ষনা হলো ঐতিহাসিক গুরুত্বের একটি স্থান, যা ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলায় অবস্থিত। মন্দিরটি দেবী রাধাকে উৎসর্গ করা হয়েছে। হিন্দু দেবী রাধা ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিণী। এই শহরে জন্মগ্রহণ করেছিলেন বলে শহরটিকে রাধারানীর জন্মস্থান হিসেবে ডাকা হয়। মন্দিরটি তার সবচেয়ে জনপ্রিয় উৎসব রাধাষ্টমী ও হোলি উৎসব, যা লাটমার হোলি এর জন্য সারা বিশ্ব থেকে মন্দির পরিদর্শনকারী ভক্ত এবং পর্যটকদের বিশাল ভিড় আকর্ষণ করে। এখানে স্থাপত্য শিল্প, খিলান স্তম্ভ, লাল বেলেপাথর সহ শ্রীজি মন্দির দেখতে মুঘল যুগের কাঠামোর মতো। বর্ষনার এই জনপ্রিয় মন্দিরটি সেই সময়ের প্রচলিত স্থাপত্য শিল্পের সাথে সাদৃশ্যপূর্ণ। মন্দিরটি দেখতে মহৎ প্রাসাদের মতো, যা লাল বেলেপাথর দিয়ে তৈরি এবং জটিল হাতের খোদাইকৃত সুন্দর খিলান গম্বুজ এবং এর ভিতরের দেয়াল ও ছাদের চমৎকার চিত্রকর্ম দ্বারা সজ্জিত। মন্দিরের নির্মাণে লাল এবং সাদা পাথর ব্যবহার করা হয়েছে, যা রাধা ও কৃষ্ণের প্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এখানে 200টির বেশি সিঁড়ি রয়েছে, যা মাটি থেকে মূল মন্দিরে, যার মন্দিরটি পাহাড়ের চূড়ায় থাকায় মন্দিরটির চত্বর থেকে পুরো বর্ষনা দর্শন করা সম্ভব। আপনারা যখন আসবেন, অবশ্যই হোলির সময় যদি আসতে পারেন, তাহলে এর সৌন্দর্যে অপরূপ আরও ফুটে উঠবে অনেক সুন্দরভাবে, এবং আপনারা আরও এই উপভোগটি যে বৃন্দাবন এবং বর্ষনায় এসে আরও নিজেকে গর্বিত মনে করবেন। অপরূপ সৌন্দর্যে ভরা এই বর্ষনার সর্বত্র জায়গা আমি ঘুরে দেখেছি, এবং আমি আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখাতে পেরে আমি ধন্য। এবং রাধারানীর কৃপা হয়েছে বলে আজকে রাধারানীর দর্শন করা সম্ভব হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিড়, যে ভিড় থেকে আমি রাধারানীকে দর্শন করার জন্য রাধারানীর মন্দিরের উপরে যাচ্ছি। এবং বৃন্দাবনের মতো বর্ষনাও রাধা কৃষ্ণকে উৎসর্গ করার জন্য বিশ্বব্যাপী বিখ্যাত, এবং দূর দেশ থেকে লোকেরা তীর্থস্থান হিসেবে এই মন্দিরটি দেখতে আসে। বর্ষনা রাধা কৃষ্ণের মন্দিরে ভরা। রাধা কৃষ্ণের জন্মস্থান ভগবান কৃষ্ণ শ্রী রাধারানীকে বলেছেন, দয়া করে এই অমর পৃথিবীতে যান এবং অবতরণ নিন। শ্রী রাধা বলেন, তুমি বলতে থাকো এই অমর পৃথিবীতে যাও, কিন্তু আমি সেখানে গিয়ে কি করব। তার উদ্দেশ্যেই সে আসে শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী। এবং আমরা এখন চলে এসেছি নন্দগাঁয়ের নন্দ রাজার বাড়ি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পালিত হয়েছে। তার লীলার কিছুটা সময় এই নন্দ রাজা এবং নন্দ গ্রামে তার অনেক স্মৃতি এবং লীলা এখানে আছে, যা কিনা আমরা ঘুরে দেখব। রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে।